আপনি যদি ফোনটি চার্জ দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেব, যে টিপসগুলো থেকে আপনার ফোনটিকে আপনি সুপারফাস্ট রকেটের মতো চার্জ করতে পারবেন। দেখুন, আমাদের ফোনের মধ্যে কিছু অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের বন্ধ করতে হবে, তাহলে আমাদের ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চার্জ হবে। আমাদের ফোনের মধ্যে যদি ফাস্ট চার্জিং সেটিং নাও থাকে তাও আমাদের ফোনটিকে আমরা ফুল চার্জ করে নিতে পারবো মাত্র 30 মিনিটে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্ট আপনি আপনার ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেটিংটিকে আপনি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন এডিশনাল সেটিং এর মধ্যে। এখানে আসার পর আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ডেভেলপার অপশন। এই সেটিংটিকে আপনি ওপেন করবেন। যদি এই সেটিংটি ওপেন করা না থাকে তাহলে আগে আপনাদের এই সেটিংটিকে অন করতে হবে, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা একটি সেটিং দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিক ডিভাইস পারফরম্যান্স। তো আপনারা এর মধ্যে ক্লিক করবেন। এই সেটিং এ যখনই ক্লিক করবেন এখানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। লোগো দেখতে পাবেন না, সব অ্যাপ্লিকেশনগুলোর নাম আপনারা দেখতে পাবেন। তো এখানে আসার পর যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার এই সেটিংটার মধ্যে যদি টিক থাকে তো আপনারা কি করবেন, এটিকে ডিফল্টে সেট করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যদি সিস্টেম ড্রাইভার্সের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে সারাক্ষণ আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটি রান করতে থাকবে। তার কারণে আপনার ফোনটি অনেক স্লো চার্জ হবে। তো এখানে আসার পর সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম ক্লিক করে আপনারা ডিফল্টে সেট করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতে থাকে। ব্যাকগ্রাউন্ডে যতক্ষণ প্রসেসিং হতে থাকবে আপনি ফোনটি ব্যবহার করুন বা না করুন সেটি যায় আসে। আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্টিভ থাকার কারণে আপনার ফোনটি স্লো চার্জ হবে। তো আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনাদের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকে তাহলে এটাকে আপনারা কি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন। তো যখন এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে সেট করে দেবেন বা অ্যাট মাস্ট অন প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দেবেন, দেখবেন আপনার ফোনটি অনেক সুপারফাস্ট, আগের তুলনায় অনেক সুপারফাস্ট রকেটের মতো চার্জ শুরু হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এবার কানেকশন এন্ড শেয়ারিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ডেটা ইউজেস। এই সেটিং এর মধ্যে আপনি ক্লিক করুন। তো এই সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনারা এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। এবার আমাদের ফোনে থাকা যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আপনারা পাবেন সিস্টেম অ্যাপস এর মধ্যে। তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন তিনটি অপশন চলে এসেছে, যেটি হচ্ছে অ্যাপ্লিকেশনটির মূল সেটিং। তো এই মূল সেটিং এর মধ্যে দেখুন ওয়াইফাই স্ক্যান আর ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এই ওয়াইফাইটি আমাদের ফোনের মধ্যে যদি অটোমেটিক স্ক্যান হতে থাকে অ্যাপ্লিকেশনটির মধ্যে তো আমাদের ফোনটি অনেক স্লো চার্জ হবে। ধরুন ওয়াইফাই আমার ফোনের মধ্যে বন্ধ রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশনটির মধ্যে ওয়াইফাইটি ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হচ্ছে এবং আমরা ফোনটি ব্যবহার করছি, ফোনটি চার্জ করছি, তার কারণে আমাদের ফোনটি অনেক স্লো চার্জ হয়। তো আপনি কি করবেন, এখানে ওয়াইফাইটি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড ডেটাটিকেও বন্ধ করে দেবেন। আর যখনই ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাইটি বন্ধ করে দেবেন তাহলে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি অযথা আর ব্যাকগ্রাউন্ডে রান করবে না, যার ফলে আপনি আপনার ফোনটিকে অনেক তাড়াতাড়িতে চার্জ করে নিতে পারবেন। তো এখানে আসার পর আপনি যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম সেটিংটি আপনারা অন দেখতে পাবেন সব সেটিংগুলোকে আপনারা এরকম ভাবে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এবার সিস্টেম অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে সিস্টেমসের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানেও দেখুন সেম সেটিং। আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি অযথা আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে না বা রান করবে না। আপনি আপনার ফোনটিকে যখনই এই সেটিংগুলো বন্ধ করে দেবেন দেখবেন আপনার ফোনটি 30 মিনিটের মধ্যে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। তো এখানে এই সেটিংগুলো করার পর আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা আরেকবার সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনারা চলে আসবেন ব্যাটারি সেটিং এর মধ্যে, ঠিক আছে। ব্যাটারি সেটিং এর মধ্যে আসার পর এখানে আপনারা যে এডিশনাল
সেটিং দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকেট। মূল সেটিং এখানে দেখুন ব্যাটারি সেটিং এর মধ্যে দেওয়া রয়েছে। তা আমরা কি করি, অনেক সময় ইন্টারনেটটি অন রেখে আমরা ভুলবশত কারণে আমাদের ফোনটিকে চার্জে দিয়ে দিই। চার্জে দেওয়ার পর কি হয়, আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট ডেটা অন রয়েছে এবং নোটিফিকেশন প্লেনের মধ্যে বিভিন্ন রকম নোটিফিকেশন আসছে। তো সেই ইন্টারনেট ডেটাটি বন্ধ না করলেও আপনি এখানে একটি সেটিং করে দিলে আপনার ফোনের ইন্টারনেট ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে দেখুন টার্ন অন মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকেট। এই সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন, আপনি এখানে যদি নেভার থাকে আপনি এখানে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে যদি সেট করে দেন, তা আপনার ফোনের মধ্যে যখনই স্ক্রিনটি লক করবেন তখনই আপনার ফোনের ইন্টারনেট ডেটা 10 মিনিট সেট করে রাখলে 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক আপনার ফোনে ইন্টারনেট ডেটাটি বন্ধ হয়ে যাবে। তারপরের সেটিংটি দেখুন, এখানে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেট। তো এই সেটিংটিও একটি দুর্দান্ত সেটিং। আমরা কি করি, অনেক সময় এরকম ভাবে ফোনটি ব্যবহার করার পর বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করি এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশন গুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তো এই অ্যাপ্লিকেশন গুলো যতক্ষণ আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আমাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে, ব্যাটারিটি ফুল চার্জ হতে অনেক সময় লাগবে। তো আপনারা কি করবেন, এই যে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেট এর মধ্যে ক্লিক করবেন। এখানে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম ভাবে সেটিং গুলো থাকবে। তো আপনারা কি করবেন, এখানে 1 মিনিটের মধ্যে এনে সেট করে, তাহলে কি হবে, যখনই ডিভাইসটি আপনারা লক করবেন অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডের এই যে ক্যাশটি সেটি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কিছু অ্যাক্টিভ না থাকে তো আপনাদের ফোনটি অনেক তাড়াতাড়িতেই চার্জ হবে। যে সকল অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে কিছু অ্যাক্টিভ থাকে এবং যে পেজটি আমরা অন করে রাখি সেই পেজটি আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকার কারণে আমাদের ফোনটি অনেক স্লো চার্জ হয়। তো আপনি অবশ্যই এই সেটিং গুলোর মধ্যে এসে আপনারা এই সেটিংটিকে অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। তারপর এই সেটিং এর মধ্যে আসার পর আপনারা আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ব্যাটারি চেকআপ। আপনারা এই ব্যাটারি চেকআপের মধ্যে ক্লিক করবেন। এই জায়গাটায় যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে কিছু ইস্যু আপনারা দেখতে পাবেন ব্যাটারির মধ্যে। তো এখানে দেখুন দুটি আইটেম আছে যে অ্যাপ্লিকেশন গুলো আমার ব্যাটারিটিকে কনজিউম করছে, খুব বেশি পরিমাণে কনজিউম করছে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশন গুলো যত আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকবে, ব্যাটারির মধ্যে অ্যাক্টিভ থাকবে, তত আমাদের ফোনটি দেরিতে চার্জ হবে। আপনি কি করবেন, এখানে আসার পর যে অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাচ্ছেন তার নিচেই দেখুন একটি ব্লু কালারের 30 মিনিট দেখতে পাচ্ছেন। এই 13 মিনিট ধরে আমার এই অ্যাপ্লিকেশন গুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে, তার কারণে আমাদের ফোনটি চার্জ হতে অনেক সময় লাগছে। আপনি যখনই ফোনটিকে চার্জ করবেন তখনও এই অ্যাপ্লিকেশন গুলো আপনার ব্যাটারিটিকে কনজিউম করতে থাকবে। তো আপনি ফোনটি চার্জ করবেন এবং অ্যাপ্লিকেশন গুলো ব্যাটারিটিকে কনজিউম করবে, এর ফলে আপনার ফোনটি অনেক স্লো চার্জ হবে। আপনি কি করবেন, এখানে আসার পর এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপর আপনারা চার্জ দিয়ে দেখবেন আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট চার্জ হবে। তো তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ঠিক আছে, সোজা ব্যাক চলে আসবেন, আপনি আরেকবার সেটিং এর মধ্যে চলে আসবেন। সেটিং এর মধ্যে আসার পর এখানে আপনি একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে লোকেশন। তো আপনি এই লোকেশন সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন। যখনই লোকেশন সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনার ফোনের যে সুপার ফাস্ট চার্জ করার লাস্ট সেটিংটি আমি বলবো সেই লাস্ট সেটিংটির মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন লোকেশন সার্ভিস রয়েছে, এই লোকেশন সার্ভিসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এই সেটিংটি হচ্ছে লাস্ট সেটিং, আপনারা অবশ্যই এই সেটিংটিকে একবার অ্যাপ্লাই করে দেখবেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দুটি সেটিংকে বন্ধ করতে হবে। তো দুটি সেটিং কি ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান। তো আপনারা কি করবেন, এই ওয়াইফাই স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখুন ওয়াইফাইটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যান হচ্ছে আর আপনি ফোনটি চার্জ করছেন। কিভাবে ফুল চার্জ হবে বন্ধুরা, এখানে দেখুন ওয়াইফাইটি আপনাদের ফোনের মধ্যে যদি অটোমেটিক স্ক্যান হতে থাকে তো অনেক সময় লাগবে আপনাদের ফোনটি চার্জ হতে। এখানে দেখুন ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক স্ক্যান হয়। আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর ব্যাক করবেন। এবার দেখুন ব্লুটুথ স্ক্যান, এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্লুটুথ স্ক্যানটি আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক স্ক্যান হচ্ছে। এখানে দেখুন ব্লুটুথটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটি স্ক্যান হওয়ার কারণে আপনাদের ফোনটি অনেক স্লো চার্জ হচ্ছে। আপনি কি করবেন, ব্লুটুথ স্ক্যানটিও বন্ধ করে দেবেন। বন্ধ করার পর ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক আসার পর আপনারা চার্জ দেওয়ার আগে আপনারা নোটিফিকেশন প্ল্যানটিকে টান দেবেন। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরোপ্লেন বটন, এরোপ্লেন বটনটিকে অন করে তারপর আপনারা আপনাদের ফোনটিকে চার্জ দেবেন। তো আপনি এই সেটিং গুলো করার পর আপনার ফোনটিকে চার্জ দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার ফোনটিকে আপনি 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।